দুধপাতিল শাস্ত্রীনগর বনশক্তি দুর্গাপূজা কমিটির ব্যবস্থাপনায় পরিচালনায় আমরা একটি সাংস্কৃতিক অনুষ্ঠান করতে চলেছি। সাংস্কৃতিক সন্ধ্যা, যেটা আমাদের 18 নভেম্বর, যিনি আমাদের আসামের রত্ন, আমাদের প্রাণের শিল্পী জুবিন গার্গ, ওনার জন্মদিন ছিল। আমরা ওই দিন করতে পারিনি। আমাদের এরিয়াতে দু একটা কীর্তন চলছিল, হরিনাম যজ্ঞ চলছিল, কালী পূজা চলছিল, তাই দুদিন পিছিয়ে আমরা 22 নভেম্বর আজকে এই দিনটা উদযাপন করছি। অতি সুন্দর এখানে একটা সমাবেশ হয়েছে, জনসমাগম হয়েছে। গ্রামের অঞ্চলের মানুষ আমাদেরকে ডাকে সাড়া দিয়েছেন, বৃহৎ আকারে এখানে একটা জনসমাগম হয়েছে। ঘর ঘর থেকে মহিলারা, বাচ্চারা এখানে উপভোগ করতে এসেছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের এই সাংস্কৃতিক সন্ধ্যার ডাকে, কমিটির ডাকে সাড়া দিয়ে শিলচর থেকে সমাজসেবী তাপস দাস মহাশয়, যিনি আজকে মুখ্য অতিথি, তিনি এসেছেন। ওনাকেও আমি অসংখ্য ধন্যবাদ দিচ্ছি। ওনার অতি মূল্যবান সময় আমাদেরকে দিচ্ছেন। তৎসঙ্গে আছেন শিলচরের সমাজসেবী হেমঙ্গশেখর দাস মহাশয়, উনিও আজকে সশরীরে এখানে উপস্থিত হয়েছেন। উনিও আমাদের প্রথমে প্রদীপ প্রজ্বলন, জুবিন গার্গকে শ্রদ্ধাঞ্জলি দিয়ে প্রদীপ প্রজ্বলন করে আমাদের প্রোগ্রামটা শুরু করেছি। সঙ্গে ছিলেন আঞ্চলিক পঞ্চায়েত প্রতিনিধি দীপক দাস, রঞ্জন দাস, পূজা কমিটির সভাপতি ধনঞ্জয় দাস এবং মন্দির পরিচালনা কমিটির সভাপতি বিজয় চন্দ্র মহাশয়, এবং আরো অনেক মানুষ এখানে সমবেত হয়েছেন। এবং রুহি দাস কাকুও আমার ছিলেন এখানে, উনিও ধর্মপ্রাণ, ঠাকুরের ধর্মপ্রাণ মানুষ, সমাজসেবী মানুষ। সবার উপস্থিতিতে আমরা জুবিন গার্গকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে আমরা প্রোগ্রামের শুভারম্ভ করেছি। এবারে এখানে অনেক বাচ্চারা, কচি বাচ্চারা নৃত্য করেছে, গান করেছে। এবং আমাদের শাস্ত্রীনগর দুধপাতিল, যেটা সরস্বতী বিদ্যানিকেতনের প্রধান আচার্য সুদীপ দেব, উনিও ওনার তত্ত্বাবধানে এই সাংস্কৃতিক অনুষ্ঠান, যারা কচি বাচ্চারা পারফর্ম করেছে, ওনার তত্ত্বাবধানে করেছে। তাই অতি সুন্দর একটি স্টেজ, অতি সুন্দর একটি উনি একটা নাটক দেখেছেন, খুব সুন্দর লেগেছে সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে, ওটাও খুব সুন্দর লেগেছে। তাই ওনাকেও এই সুন্দর একটি পারফরমেন্স করার জন্য অসংখ্য ধন্যবাদ। আর তো আপনারা দেখছেন এখানে অনেক মানুষ আছে, তাই আর ধন্যবাদ।